হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্কের যোগ আজকের নয়, সেই কোন প্রাচীন কাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি। দুর্গাপুজোর অন্যতম অনুষঙ্গ হল শঙ্খ। পুরোহিতের মন্ত্র, ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, এই শব্দগুলো সনাতন পুজো মণ্ডপের পরিচিত অনুষঙ্গ। এগুলো ছাড়া পুজোই হয় না। শঙ্খ প্রতিটি হিন্দু বাঙালি বাড়িতেই থাকে। প্রতিটি বাঙালি বাড়িতেই সকাল ও সন্ধ্যা শঙ্খ বাজানো একটি রীতি ও রয়েছে। গীতায় শঙ্খনাদ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, নিত্য পুজোয় পরে যদি নিয়ম করে 3বার শঙ্খ বাজানো হয় তাহলে গৃহস্থের অন্তরে অশুভ শক্তি প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে থাকে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ভাগ্যও ফিরে আসে। ফলে জীবনের সুখ, শান্তি এবং আনন্দে ভরে ওঠে। 3বারের বেশি শঙ্খ বাজানো কেন উচিত নয়? এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে, 3বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু 3বারের বেশি শঙ্খ বাজালে দেবতার সঙ্গে দানব বা অসুরদেরও নিমন্ত্রণ পাঠানো হয়। ঠিক এই কারণেই 3বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। শাস্ত্রমতে জানা যায়, সমুদ্র মন্থনের সময় অসুররা 4বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগরিত করেছিল। তাই 3বারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্মৃতি ও বিনাশের দেবতা মহাদেব, বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মার পাশাপাশি আসরিক শক্তিও নিমন্ত্রিত পেয়ে যায়, আপনার গৃহে প্রবেশ করে। দেবতার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণ করার ফলে যা স্বরূপ আপনার বা আপনার পরিবারের উপরে নেমে আসতে পারে, এইসব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্রে 3বার করে শঙ্খ বাজানোর পরামর্শ দিয়ে থাকে, যাতে অসুরেরা আপনার ঘরে প্রবেশ করতে না পারে। শঙ্খের শব্দ এত পবিত্র কেন? পুরাণ অনুসারে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক। একে বিষ্ণুর অর্ধাঙ্গিনী হিসেবেও পূজা করা হয়। সৃষ্টির শুরুতে সমুদ্র গর্ভ হতে পালনকর্তা ভগবান বিষ্ণু ও স্বর্গীয় দেবতাদের তৈরি ঘূর্ণিবর্তনের মধ্যে থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয় ভগবান বিষ্ণুর। অপরদিকে শঙ্খ ধন ও প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আভরণ। ব্রহ্মপরিবর্তন পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যা সবসময় আমাদের মনে রাখা উচিত। যে শঙ্খ ব্যবহার করা হয় সেটা কখনোই পুজোর শঙ্খ হিসেবে ব্যবহার করা যাবে না। শঙ্খ বাজানোর পর সেটি ধুয়ে রাখা জল কখনোই দেব দেবীকে অঞ্জলি করা যাবে না। কখনো কোনো ক্ষেত্রে শিবপিণ্ডিতে নিত্য পূজা চলাকালীন শঙ্খ দিয়ে স্পর্শ করা যাবে না। দেব দেবীর, মহাদেব এবং সূর্যদেবের স্নানের কাজে কখনোই শঙ্খ ব্যবহার করা যাবে না। শঙ্খের কিছু ধর্মীয় এবং বৈজ্ঞানিক উপকারিতা যা আমাদের সকলেরই প্রয়োজন। শঙ্খকে ওম ধ্বনির উৎপাদকও বলা হয়। শঙ্খ আনে সুনাম, দীর্ঘায়ু আর যশ, দূর করে সকল পাপ ক্লেশ, উৎপন্ন করে পবিত্র জলের শ্রাবণ। একবার শঙ্খ বাজালে যে ধ্বনি উৎপন্ন হয় তা থেকে 3 ধরনের শক্তি নির্গত হয়। একটি হলো চৈতন্য। এই শক্তি বৃত্তাকারে শাকের খোলসের মধ্যভাগ হতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আরেকটি হলো ধ্যান, যা তির্যক সরলরেখার পথে চারপাশে ছড়িয়ে পড়ে। আর সর্বশেষ শক্তিটি হলো আনন্দ, যেটা ক্রমাক্রমে শঙ্খের মধ্যভাগ হতে ধীরে ধীরে সবার অন্তরে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই ছিল শঙ্খ কেন 3বার বাজানো উচিত নয় তা নিয়ে কিছু তথ্য। এই শঙ্খ ব্যাপারে অনেক কিছু তথ্য রয়েছে যা একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়, তাই আমি এখানে ছোট্ট করে কিছু দিলাম, যেটি 3বার কেন বাজানো উচিত নয় বা শঙ্খের ধ্বনি কেন পবিত্র। এই ভিডিওটি সেই বিষয়ের উপরে। আপনারা যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য আনব। তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন ভিডিওগুলো পেতে চান। আমি সেরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।